আর কোনো সন্তান ছিল না বলে তার মনে ভারী দুঃখ ছিল। তাই সে প্রার্থনা করল, আর ঈশ্বর তার প্রার্থনা শুনে তাকে এক পুত্র সন্তান দিলেন, যার নাম শমূয়েল। হান্না ভারী খুশি হল আর ধন্যবাদ দিয়ে শমূয়েলকে ঈশ্বরের হাতে তুলে দিল তাঁর সেবা করার জন্য। হান্না তার ছোট শিশুপুত্রকে এলি নামে এক বৃদ্ধ যাজকের কাছে মন্দিরে রেখে এলো। অন্ধ বৃদ্ধ এলিকে শমূয়েল পরিচর্যা করছিল। শমূয়েল মন্দিরেই ঘুমোত, আর এলি কাছের একটি ঘরে ঘুমোত। এক রাতে শমূয়েল শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে ঘুম ভেঙে উঠে ছুটে গেল এলির কাছে, বলল, এই তো আমি। এলি বলল, আমি তো তোমায় ডাকিনি, যাও, ঘুমোতে যাও। শমূয়েল তার বিছানায় ফিরে গেল, কিন্তু আবার সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। ফের সে ছুটে গেল এলির কাছে, বলল, এই যে আমি। ঘুম জড়ানো গলায় এলি বললেন, আমি তোমায় ডাকিনি, যাও, তুমি শুতে যাও। তৃতীয়বার শমূয়েল যখন সেই ডাক শুনতে পেল, এলি বলল, এ ডাক ঈশ্বরের। যদি তিনি আবার ডাক দেন, বলবে, বলুন প্রভু, আপনার সেবক শুনছে। শমূয়েল তাই করল। ঈশ্বর শমূয়েলকে বললেন, তুমি কি আমার নবী হয়ে আমার বাণী আমার প্রজাদের ঠিকমতো শোনাতে পারবে? শমূয়েল বলল, আমি পারব। এবং এ কাজ সে তার বৃদ্ধ